মাত্র কিছুদিন আগে গিফট পাওয়া সুন্দর এই মগটা গতকাল রাতে হাত থেকে পড়ে ভেঙে গেল, তাও আবার কয়েক টুকরায়। তাই বলে ফেলে দেওয়ার পাত্র তো আমি নই, কিছু একটা তো করতেই হবে। চলেন দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মগটার কালারটা আমার ভীষণ প্রিয় ছিল। ভেবেছিলাম যেহেতু এটা কালো রঙের প্রিন্ট করা, সাথে ম্যাচিং করেই এমসিল আঠা অর্থাৎ ক্লের মতোই ব্যবহার করা যায় এরকম হার্ডওয়্যারের দোকানে যে আঠাটা পানির পাইপের ঠিক করার কাজে ব্যবহৃত হয়, 40 টাকা দিয়ে সেখান থেকে এক প্যাকেট কিনে নিয়ে এসেছি। এই আঠাটা মিক্সড করলেও কালো কালারেরই হয়, তাই মগের কালো প্রিন্টের সাথে ম্যাচিং করে কিছু ডালপালা করে রাখবো। ক্লে যেভাবে দুইটা উপাদান একসাথে মিশাতে হয়, এই আঠাটাও সেম প্রসেসে ব্যবহার করতে হয়। আর শুধুমাত্র মেশানোর কাজে সুবিধার জন্য এখানে সামান্য ট্যালকাম পাউডার ব্যবহার করেছি। এবার ভাঙা অংশের ওপরে লাইন ধরে যখন আমি এমসিল আঠাটা সেট করছিলাম, তখন দেখলাম পুরা মগই কভার হয়ে যাচ্ছে, কারণ 2-3 ভাগে মগটা ভেঙেছে। এত কালো ডালপালা দেওয়ার কারণে জিনিসটা একদমই ভালো লাগছিল না আমার কাছে, তাই ডিসিশন চেঞ্জ করলাম। এমসিল আঠাটা খুবই সামান্য পরিমাণে থাকে, ডালপালা এবং কিছু পাতা দেওয়ার পরেই শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আমার ঘরে থাকা পুরাতন কিছু ক্লের ফুল আমি এখানে সেট করেছি এক্সট্রা, যেগুলি আগে লাল, কালো, সবুজ এরকম বিভিন্ন কয়েকটা কালারে করা ছিল। আর এমসিলের আঠাটা শুকানোর পরে অনেক শক্ত হয়ে যায়। বুঝতেই পারছেন, পানির পাইপের ছিদ্র বা ফাটা ঠিক করতে এই আঠাটা ব্যবহার করা হয়। তাই আমি যাতে পরবর্তীতে হ্যান্ডেলটাও ধরে ব্যবহার করতে পারি, সেজন্য পুরো হ্যান্ডেলেও এমসিল আঠা সেট করে দিয়েছি। এবার কিছুটা ফেভিকল আঠা, ট্যালকাম পাউডার ও অ্যাক্রিলিক কালার মিক্সড করে আমি এখানে সাদা কালারটা নিয়েছি, হোমমেড জেসো তৈরি করে নিয়েছি এবং সেটা দিয়েই পুরো মগটাকে সাদা বেস কালার করে নিব। জেসো ব্যবহার করলে পরবর্তীতে যে কোনো জিনিসের উপরে কালার সুন্দরভাবে বসে, গ্লেজি হয় এবং পরিমাণে কম খরচ হয়। আর আমি যেহেতু মগের হলুদ কালারটা আর রাখতে চাচ্ছিলাম না, তাই সম্পূর্ণ মগটাই আমি জেসো দিয়ে কভার করে নিয়েছি। এবার ডালপালায় সবুজ অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, আর ফুলগুলোতে ম্যাজেন্টা, সাদা ও হলুদ একসাথে ব্যবহার করে নিয়েছি। সম্পূর্ণ কালারটা শুকানোর জন্য আমি সারা রাত মগটাকে রেখে দিয়েছি। আর প্রতিটা কালারই একটা কালার শুকানোর পরে আর একটা কালার ব্যবহার করতে হবে, তাহলে কাজের ফিনিশিং সুন্দর আসে। সকালে মিষ্টির রোদে ভাঙা মগের উপরে আমার করা কিউট বাগান। এবার আমি বার্নিশ স্প্রে করে নিব। এটা করার সাথে সাথে একটা চমৎকার গ্লেজি ভাব চলে আসে যে কোনো কাজে, আর কালারটা বেশি টেকসইও হয়, তাই আমাদের এটা করা উচিত। আর এই বার্নিশ স্প্রেটা আমি 160 টাকা দিয়ে হার্ডওয়্যারের দোকান থেকে কিনে এনেছিলাম। এই তো আমার কাজ শেষ। আপনাদের কাছে কেমন লাগলো ভাঙা মগের নতুন রূপ? আমি এই মগটাকে প্ল্যান্টার হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এরকম ভাঙা মগ সুন্দর করে সেট করে অর্গানাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন। আজকের আমার কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।